প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে এটা হচ্ছে আমার খাবার। এটা আমি রাত্রে ভিজিয়ে রাখি চিয়া চিজ আর হচ্ছে ইসবগুলের ভুসি। সকালে একটু লেবু দিয়ে খেয়ে নেই, জাস্ট কোনো রকমের চিনি বা কিচ্ছু দিই না। তারপর হচ্ছে 2টা খেজুর খেয়ে নেই। আর সকালে নাস্তাটা করা হয়ে গেছে, সেটা আমি ভিডিও করতে পারি নাই। দেন হচ্ছে দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম। দুপুরে আজকে হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা করব, সেটি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখানে পাঙ্গাস মাছগুলো আমি খুব ভালো করে একদম গরম পানি আর লেবু দিয়ে ওয়াশ করে নিয়েছি, ধুয়ে একদম ক্লিন করে নিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ ভালো করে মেখে এখন হচ্ছে ফ্রাই করে নিচ্ছি। আর এই পাঙ্গাস মাছগুলো না আমার অনেক পছন্দের। আমি জানি অনেক আপুরা বা অনেক ভাইয়েরা বলবেন, ছি আপু আপনার পাঙ্গাস মাছ পছন্দের, এটা কোনো খাবার হলো? অনেকে পাঙ্গাস মাছ একদমই খেতে পারে না, গন্ধ আসে সেই জন্য। বাট না, আমার ছোটোবেলা থেকেই পাঙ্গাস মাছটা কেন না জানি অনেক বেশি পছন্দের, সেটা তেলের পিসটা। আর সেই পছন্দটা এখনও আছে, আর আমার ছেলেও অনেক পছন্দ করে। যাই হোক, কথা বলতে বলতে মাছগুলো ফ্রাই করে নিলাম। এখন হচ্ছে একটু পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, জিরা বাটা। আমি এগুলো সব কিছু এক্সট্রা করে হচ্ছে শিলপাটায় বেটে নিয়েছি। আজকে একটু ভিন্নভাবে রান্না করব সরিষা বাটা দিয়ে। আমি কখনোই কিন্তু পাঙ্গাস মাছ সরিষা বাটা দিয়ে রান্না করি নাই। তো আমার পাশের বাসায় একটা ভাবি আমাকে সরিষা বাটা দিয়ে পাঙ্গাস মাছ খাওয়াইছে, এত মজা হয়েছে কি বলবো পুরা। যাই হোক, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়ে সুন্দর করে মশলাটা কষা কষা করে নিব একদম। তো একটু ঝাল বেশি করে দেওয়ার জন্য আবার একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সরিষা বাটাটা কিন্তু আমি আগেই দিয়েছি, দিয়ে সুন্দর করে মশলাটা একদমই ভাজা ভাজা করে নিলাম। তেলটা যখন উপরে উঠে যাবে তখন বুঝতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপর একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে হচ্ছে আমি এখানে মাছগুলো এক এক করে দিয়ে দিব। এইভাবে মাছটা রান্না করলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। বাট সরিষা বাটা কখনই দিয়ে রান্না করিনি, এই ফার্স্ট টাইম। এত মজা হয়েছিল, মানে ভিডিওটা তো আমি খাওয়ার পরে দিয়েছি তাই না, ভয়েসটা। যাই হোক, এত এত মজা লাগছে। আপনি হলে ট্রাই করতে পারেন, যারা পছন্দ করেছেন তারা। যারা রান্নাটা একদমই পছন্দ করেনি, যাদের কাছে ভালো লাগেনি, তারা ট্রাই করার দরকার নেই। যাদের কাছে ভালো লেগেছে, দেখে মনে হয়েছে না অনেক মজা হতে পারে, আপু ঠিক বলছে, তারাই ট্রাই করে দেখতে পারেন একবার হলেও। যাই হোক, এই তো ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলো যাতে ভেঙে না যায়। পাঙ্গাস মাছ কিন্তু এমনি অনেক নরম মাছ, ভেঙে যায় একটু নাড়াচাড়া দিতে গেলেই। যে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে হচ্ছে আমি, যাতে নিচ দিয়ে পোড়াটা না লেগে যায় সেই দিকে খেয়াল রেখে আবার চুলাটা একদম লো আঁচে রেখে আমি চুলাতে বসিয়ে রেখেছি। একদম ঝোলটা শুকিয়ে তেলটা পুরোপুরি উপরে উঠে গেলে জাস্ট আমার রান্নাটা হয়ে যাবে। তো ফাইনালি দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। নামিয়ে নিয়েছি, এখন জাস্ট একটু বেড়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। পাঙ্গাস মাছে কিন্তু এমনিতে অনেক বেশি তেল ওঠে, বেশি তেল দেওয়ার দরকার নেই। সেই ক্ষেত্রে হচ্ছে তেলা একটা ভাব থাকে, তখন কিন্তু খেতে বেশি একটা মজা হয় না। ফাইনালি রান্নাটা হয়ে গেছে, জাস্ট ঝোলটা দেখেন একদম মাখালো মাখালো হয়েছে। এরকম একটুখানি ঝোল আর এক পিস মাছ নিলেই অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। যারা পাঙ্গাস মাছ খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। সত্যি দারুণ মজা হয়েছিল, অনেক ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।